গত ক্লাসে হচ্ছে আমরা চুম্বক নিয়ে পড়ছিলাম। তো চুম্বকের হচ্ছে আমরা প্রায় অর্ধেক কমপ্লিট করেছিলাম। সো এবার হচ্ছে আমরা বাকি অর্ধেক এখন সম্পূর্ণ করব। চুম্বক নিয়ে যেগুলো পড়েছিলাম, এখন আমাদের যেগুলো বাকি আছে, দ্বন্দ্ব চুম্বকের উপর চুম্বক টর্ক, এই বিষয়টা আমরা শিখব। এরপরে শিখব চুম্বক স্থিতিশক্তি। এছাড়াও শিখব ভূ চুম্বকের অবস্থান, ভূ চুম্বক সম্পর্কীয় রাশি, হচ্ছে পৃথিবীর একটি চুম্বক ক্ষেত্র, এটা প্রমাণ করে। এই প্রশ্ন কিন্তু কয়েকবার এসেছে, 3বার এসেছে এখন পর্যন্ত বিসিএসে। তো ওই মেইন বিষয়টাকে, মেইন টপিকটা কিন্তু এখন এখানে আছে। 40-41 বিসিএসও কিন্তু এই টপিক এসেছিল, যে পৃথিবীর একটি চুম্বক ক্ষেত্র ব্যাখ্যা করো। ওকে, এরপরে হচ্ছে এর কার্যপ্রণালী চুম্বকের। এরপরে শিখবো ম্যাগনেটোমিটার, কম্পন ম্যাগনেটোমিটার, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, ওয়েরস্টেডের পরীক্ষা ও আবিষ্কার, বিদ্যুৎ চুম্বক সম্পর্কের যে গুরুত্ব, বৈদ্যুতিক উপায় কৃত্রিম চুম্বক প্রস্তুতকরণ শিখবো আমরা। ইলেকট্রোম্যাগনেট শিখবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই আপডেট পরিস্থিতিতে। ওকে, সলোনয়েড বনাম ইলেকট্রোম্যাগনেট। এরপরে শিখবো চুম্বক আবেশ। এরপরে হিস্টেরেসিস, হিস্টেরেসিস জিনিসটা কি, এই বিষয়টা আমরা জানবো। ওকে, চুম্বক ও চৌম্বক পদার্থের পার্থক্য সম্পর্কে আমরা জানবো। তাহলেই হচ্ছে আমাদের চুম্বকত্ব নিয়ে মোটামুটি এমন একটু ধারণা শেষ হবে, যেটা নিয়ে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষা চলে আসবে। শুনুন তাহলে আমরা বিষয়টা শুরু করেছি। ওকে, তো দণ্ডচুম্বকের যে ক্ষেত্র, দণ্ডচুম্বকের ক্ষেত্র, রেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত, সরি, তো দণ্ডচুম্বকের উপর চুম্বক টর্কটা কি, এটা আমরা আগে পড়েছি। আহ, যখন একটি বার ম্যাগনেট কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে রাখা হয় এবং এর ম্যাগনেটিক অ্যাক্সিস ক্ষেত্ররেখার সাথে একটি কোণ তৈরি করে, তখন চুম্বকের দুই প্রান্তে সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে। এই দুটি বল একটি এই দুইটি বল একটি কাপল তৈরি করে, যা চুম্বকটিকে ঘুরিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন এর সাথে সমান্তরাল অবস্থায় আনতে চেষ্টা করে। এই ঘোরানোর প্রবণতাই হলো টর্ক। দণ্ডচুম্বকের দুই প্রান্তের পোল স্ট্রেংথ সমান হয় যখন চুম্বককে কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়। উত্তর মেরুর উপর বল এফএন এমবি ক্ষেত্রের দিকে বরাবর কাজ করে, দক্ষিণ মেরুর উপর বল এফএস এমবি ক্ষেত্রের বিপরীত দিকে কাজ করে। এই দুই সমান ও বিপরীতমুখী বলের ফলে একটি কাপল গঠিত হয়, যা চুম্বকের উপর টর্ক উৎপন্ন করে। সূত্র নির্ণয়: দণ্ডচুম্বকের ম্যাগনেটিক মোমেন্ট নির্ধারিত হয় এম ইকুয়াল এম ইন্টু 2L, যেখানে এম একটি মেরুর শক্তি, 2L দুই মেরুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে চুম্বকের উপর কার্যকর টর্ক হবে এম ইন্টু বি ইন্টু সাইন থিটা, যেখানে টি টর্ক, এম ম্যাগনেটিক মোমেন্ট, বি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আর থিটা ম্যাগনেটিক অ্যাক্সিস ও ফিল্ড লাইন্স এর মধ্যবর্তী কোণ। টর্কের দিকে নির্ধারিত হয় রাইট হ্যান্ড রুল দ্বারা, যা এম ও বি এর উভয়ের লম্ব। বিশেষ অবস্থা: অবস্থা এক, কোণ যদি 0 ডিগ্রি, টর্ক 0 হবে। চুম্বক ক্ষেত্রে ক্ষেত্ররেখার সাথে সমান্তরাল অবস্থায় থাকে। যদি 90 ডিগ্রি হয় কোণ, তাহলে টর্ক হবে এমবি, টর্কের মান সর্বাধিক। 180 ডিগ্রি হলে 0, চুম্বক ক্ষেত্ররেখার বিপরীতে সমান্তরাল। ওকে, একক মাত্রা টর্ক এর মাত্রা টি, একক হচ্ছে নিউটন মিটার, মাত্রা এম টু দি পাওয়ার 1 এল ইনভার্স, সরি, এল টু দি পাওয়ার 2 লাইট স্কোয়ার টি ইনভার্স 2। ম্যাগনেটিক মোমেন্ট এর প্রতীক এম, এ ইন্টু এম স্কোয়ার, এ ইন্টু এল স্কোয়ার এর মাত্রা। ম্যাগনেটিক ফিল্ড বি, টেসলা, এম টু দি পাওয়ার 1 এ ইনভার্স 1 টি ইনভার্স 2। ওকে, তো তাৎপর্য যদি জানি এটার, যে চৌম্বক টর্কের ফলে দণ্ডচুম্বকের সর্বদা তার ম্যাগনেটিক মোমেন্টকে ম্যাগনেটিক ফিল্ড এর দিকে সমান্তরাল করতে চায়। চুম্বক সমান্তরাল অবস্থায় থাকলে এটি স্টেবল ইকুইলিব্রিয়াম এ থাকে, এবং বিপরীত অবস্থায় আনস্টেবল ইকুইলিব্রিয়াম থাকে। ওকে, তারপর চুম্বক টর্কের ফলে দণ্ডচুম্বক সর্বদা তার ম্যাগনেটিক মোমেন্টকে ম্যাগনেটিক ফিল্ডের দিকের সাথে সমান্তরাল করতে চায়। চুম্বক সমান্তরাল অবস্থা থাকলে এটি স্টেবল ইকুইলিব্রিয়াম এ থাকে, এবং বিপরীত অবস্থায় আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়। চুম্বক স্থিতিশক্তি: যখন একটি দণ্ডচুম্বক কোনো চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে অবস্থান করে, তখন সেটিকে ক্ষেত্ররেখার সাথে সমান্তরাল করতে যে কাজ করতে হয়, তা চৌম্বক স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। চৌম্বক স্থিতিশক্তি: যখন একটি দণ্ডচুম্বক কোনো চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে অবস্থান করে, তখন সেটিকে ক্ষেত্ররেখার সাথে সমান্তরাল করতে হয়, যে কাজ করতে হয় তা চৌম্বক স্থিতিশক্তি, চৌম্বক স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। ওকে, তো এরপরে যদি আমরা যাই, সূত্র হচ্ছে ইউ ইকুয়াল মাইনাস এম ইন্টু বি ইন্টু কস থিটা। এখানে ইউ পটেনশিয়াল এনার্জি, এম ম্যাগনেটিক ডিপোল মোমেন্ট, বি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। চুম্বক ক্ষেত্ররেখা ও চুম্বকের অক্ষের মধ্যবর্তী কোণ। চুম্বক স্থিতিশক্তির মান সর্বনিম্ন হয় যখন থিটা ইকুয়াল 0 ডিগ্রি, সর্বাধিক হয় যখন থিটা ইকুয়াল 180 ডিগ্রি। ব্যবহার: ইলেকট্রিক মোটর, ম্যাগনেটিক টর্ক এর প্রভাব মোটরের আর্মেচার ঘুরে এর প্রভাবে। ইলেকট্রিক জেনারেটর, কয়েল ঘূর্ণনের ফলে চুম্বক ফ্লাক্স পরিবর্তিত হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি টর্কের একই নীতির উপর ভিত্তি করে। গ্যালভানোমিটার, কারেন্ট ক্যারিং কয়েল এর উপর টর্ক ক্রিয়া করে সূচক বা পয়েন্টারকে ঘোরায়। কম্পাস নিডেল, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের টর্ক এর কারণে সর্বদা উত্তর ও দক্ষিণমুখী হয়ে অবস্থান করে। ম্যাগনেটিক সেন্সর, টর্কের নীতি ব্যবহার করে ক্ষেত্রের তীব্রতা পরিমাপ করা হয়।
আর্থ ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ আ বার ম্যাগনেট। ডক্টর উইলিয়াম গিলবার্ট প্রথম দেখান পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক। এই প্রশ্নটা কিন্তু বারবার হচ্ছে ঘুরে ফিরে চলে এসেছে, সুতরাং বলা যেতে পারে যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের খুব ভালোভাবেই প্রাপ্ত হবে। ওকে, চা হওয়া শেষ, একটু রিল্যাক্সে এই প্রশ্নের উত্তরটা আমরা করবো। ডক্টর উইলিয়াম গিলবার্ট 1600 খ্রিস্টাব্দে প্রথম দেখান পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক। পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক। ওকে, পৃথিবী হচ্ছে পৃথিবীর দুটি চুম্বক মেরু আছে যা ভৌগোলিক মেরুর সাথে পুরোপুরি মিলে না। ভূচুম্বক অক্ষ ভৌগোলিক অক্ষের সাথে প্রায় 11.5 ডিগ্রি কোণ করে। ভৌগোলিক অক্ষের সাথে হচ্ছে প্রায় 11.5 ডিগ্রি কোণ করে। ওকে, পৃথিবীর দুটি চুম্বক মেরু আছে যা ভৌগোলিক মেরুর সাথে পুরোপুরি মিলে না। ভূচুম্বক অক্ষ ভৌগোলিক অক্ষের সাথে প্রায় 11.5 ডিগ্রি কোণ করে। ভূচুম্বকের অবস্থান ভূচুম্বক দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুর কাছে কানাডার বুথি উপদ্বীপের দিকে। ভূচুম্বকের দক্ষিণ মেরুটা কোথায়? দক্ষিণ হচ্ছে কানাডার বুথিয়া উপদ্বীপের দিকে। ভূচুম্বক উত্তর মেরু হচ্ছে ভৌগোলিক দক্ষিণ মেরুর কাছে অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া অঞ্চলের কাছে। ভূচুম্বক সম্পর্কীয় রাশি। ভূচুম্বক সম্পর্কীয় রাশি যে স্থানে চুম্বক শলাকা খারাপভাবে অবস্থান করে, চুম্বক শলাকা খারাপভাবে অবস্থান করে। ভূচুম্বক মেরু যে স্থানে চুম্বক শলাকা খারাপভাবে অবস্থান করে। চুম্বক অক্ষ ভূচুম্বক দুই মেরুর সংযোগকারী কাল্পনিক রেখা। চুম্বক দুই মেরুকে সংযোগকারী কাল্পনিক রেখা হচ্ছে চুম্বক অক্ষ। চুম্বক দুই মেরুকে সংযোগকারী কাল্পনিক রেখা হচ্ছে চুম্বক অক্ষ। আর ভূচুম্বক মেরু হচ্ছে যে স্থানে চুম্বক শলাকা খারাপভাবে অবস্থান করে ভূচুম্বক মেরু। চুম্বক মধ্যতল সাম্যাবস্থায় চুম্বক অক্ষ বরাবর কল্পিত উলম্ব তল। চুম্বকের চুম্বক অক্ষ বরাবর কল্পিত উলম্ব তল। ভৌগোলিক অক্ষ উত্তর দক্ষিণ মেরুর সংযোগ রেখা। ভৌগোলিক অক্ষ চুম্বক দৈর্ঘ্য চুম্বক অক্ষ বরাবর NOS পোলের দূরত্ব। জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বকের দুই প্রান্তের দূরত্ব। সম্পর্ক চুম্বক দৈর্ঘ্য 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বকের দুই প্রান্তের দূরত্ব। ভূচুম্বকত্বের উপাদান। পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে সঠিকভাবে প্রকাশ ও পরিমাপ করার জন্য 3টি উপাদান জানা প্রয়োজন। বিচ্যুত কোণ, ভৌগোলিক মধ্যতল ও চুম্বক মধ্যতলের মধ্যকার কোণ। উদাহরণ: ঢাকার বিচ্যুত কোণ 0.5 ডিগ্রি পূর্ব। ঢাকার বিচ্যুতি কোণ 0.5 ডিগ্রি পূর্ব। হচ্ছে 0.5 ডিগ্রি পূর্ব। বিনতি কোণ মুক্তভাবে ঝুলানো চুম্বক অক্ষ ও অনুভূমিক তলের মধ্যে কোণ ঢাকার 31 ডিগ্রি উত্তরমুখী নিচের দিকে ঝুঁকে। বিনতি কোণ মুক্তভাবে ঝুলানো চুম্বক অক্ষ। আচ্ছা, যাই হোক, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য। পৃথিবীর মোট চুম্বক প্রাবল্য এত এইচ। এখানে এইচ অনুভূমিক উপাংশ, ভি উলম্ব উপাংশ, গ্যালভানোমিটার হলো। আচ্ছা, এখানে যে আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ আ বার ম্যাগনেট, এই টপিকটা হচ্ছে এখান থেকে আমি একদমই ক্লিয়ার হইতে পারি নাই। এই সম্পর্কিত হচ্ছে একটি ক্লাস করতে হবে, অথবা আমার সায়েন্স আর বইটি থেকে এই সম্পর্কিত বিষয়টাকে ক্লিয়ার হতে হবে। এখানে একদম মানে সূক্ষ্মভাবে গভীর কিছু দেওয়া হয়েছে। এর জন্য এই বিষয়টুকু হচ্ছে আমার এখান থেকে বুঝলে চলবে না। এই টপিকটা অবশ্যই আমাকে ক্লাস করতে হবে। যাই হোক, গ্যালভানোমিটার জিনিসটা কি? গ্যালভানোমিটার হলো একটি সংবেদনশীল বৈদ্যুতিক যন্ত্র যা ক্ষুদ্র তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও মান গ্যালভানোমিটার হলো একটি সংবেদনশীল বৈদ্যুতিক যন্ত্র যা ক্ষুদ্র তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও মান শনাক্ত ও পরিমাপ করতে ব্যবহৃত হয়। গ্যালভানোমিটার হলো একটি সংবেদনশীল বৈদ্যুতিক যন্ত্র যা ক্ষুদ্র তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও মান শনাক্ত ও পরিমাপ করতে ব্যবহৃত হয়। গ্যালভানোমিটার এটি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বিক্ষেপণ নীতিতে কাজ করে। বিক্ষেপণ অর্থাৎ ডিফ্লেকশন নীতিতে কাজ করে। ট্যানজেন্ট বা চলচুম্বক গ্যালভানোমিটার গঠন: এখানে থাকে সার্কুলার কয়েল, তামার তার দিয়ে তৈরি বৃত্তাকার কুণ্ডলী, কম্পাস বক্স, কুণ্ডলীর কেন্দ্রে একটি সূক্ষ্ম চুম্বক সূচক, আর হচ্ছে গ্র্যাজুয়েট স্কেল, সূচকের বাঁকানো কোণ থিটা পরিমাপের জন্য। এরপরে কি? এখানে কার্যকুণ্ডলীতে কারেন্ট প্রবাহিত হলে একটি ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এটি পৃথিবীর অনুভূমিক চৌম্বক ক্ষেত্র H এর সাথে ক্রিয়া করে সূচকে থিটা কোণে বাঁকায়। ট্যানগেন্ট ল অনুযায়ী ট্যান থিটা ইকুয়াল বি বা এইচ, অথবা বি ইকুয়াল এইচ ট্যান থিটা। এখানে বি কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, আর এইচ হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে কি? বি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কয়েল, আর এইচ হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেট ফিল্ড।
ওকে, আর্থ ম্যাগনেটিক ফিল্ড, থিটা দুই ক্ষেত্রের মধ্যে উৎপন্ন কোণ, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ম্যাগনেটিক ফিল্ড, ব্যবহার হচ্ছে ক্ষুদ্র তড়িৎ প্রবাহ মান নির্ণয়, বর্তনী কারেন্টের দিকে শনাক্ত, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ নির্ণয়, বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষাগারে কারেন্ট যাচাইয়ে, সীমাবদ্ধতা সংবেদনশীলতা তুলনামূলক কম, সীমাবদ্ধতা সংবেদনশীলতা তুলনামূলক কম, বাইরের ম্যাগনেটিক ফিল্ড দ্বারা সহজে প্রভাবিত হয়, রিডিং প্রায় নন লাইনার, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের তারতম্য পরিমাপে ত্রুটি ঘটাতে পারে। ম্যাগনেটোমিটার, ম্যাগনেটোমিটার এটার কাছ থেকে ম্যাগনেটোমিটার হলো একটি যন্ত্র যার সাহায্যে কোনো স্থানে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা অথবা কোনো চৌম্বকের ম্যাগনেটিক মোমেন্ট নির্ণয় করা হয়। ম্যাগনেটোমিটার দ্বারা কী করা হয়, একটি যন্ত্র যার সাহায্যে কোনো স্থানের চৌম্বক ক্ষেত্রের যে তীব্রতা অথবা চৌম্বকের যে ম্যাগনেটিক মোমেন্ট অথবা চুম্বকের ম্যাগনেটিক মোমেন্ট নির্ণয় করা হয়। চুম্বকের ম্যাগনেটিক মোমেন্ট নির্ণয় করা হয়। ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার, বিক্ষেপণ ম্যাগনেটোমিটার একটি টর্কের ভারসাম্য নীতির উপর কাজ করে। টর্কের ভারসাম্য নীতির উপর কাজ করে যখন কোনো চুম্বককে পৃথিবীর অনুভূমিক ক্ষেত্রের সাথে রাখা হয় তখন অজানা ক্ষেত্রের প্রভাবে সূচক থিটা কোণে বিক্ষিপ্ত হয়। tan থিটা ইকুয়াল b/h, এখানে বিচ্যুতি কোণ, থিটা হচ্ছে বিচ্যুতি কোণ, আর বি হচ্ছে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, এইচ হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। ওকে, ব্যবহার হচ্ছে অজানা চৌম্বক ক্ষেত্র নির্ণয়, চুম্বকের পোল স্ট্রেংথ নির্ণয়ে, শিক্ষা ও গবেষণার কাজে, চৌম্বক ক্ষেত্র বিশ্লেষণে। বৈশিষ্ট্য, নীতিগতভাবে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের অনুরূপ, তুলনামূলকভাবে সংবেদনশীলতা কম। ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, কম্পন ম্যাগনেটোমিটার একটি চৌম্বক যন্ত্রকে রেশমের সুতায় ঝুলিয়ে অসিলেশন পিরিয়ড, কম্পনের সময়কে নির্ণয় করে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ধারণের যন্ত্রই হলো ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। একটি চৌম্বক দণ্ডকে রেশমের সুতায় ঝুলিয়ে, কম্পন ম্যাগনেটোমিটার, ওকে, একটি চৌম্বক দণ্ডকে রেশমের সুতায় ঝুলিয়ে অসিলেশন পিরিয়ড, কম্পনের সময়কে নির্ণয় করে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ধারণের যন্ত্রই হলো ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। কম্পন নীতি অনুযায়ী হচ্ছে এটা কাজ করে, টি ইকুয়াল টু পাই ইন্টু থিটা ফার্স্ট ব্র্যাকেট আই বাই এম ডি। ওকে, এখানে এটা বিশাল বড় একটা সূত্র। এখানে টি ইকুয়াল এক পূর্ণ কম্পনের সময়কাল, আই ইকুয়াল ভ্রমণ জড়তা, এম ইকুয়াল চৌম্বক মুহূর্ত, বি ইকুয়াল চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, অথবা এম বি ইকুয়াল 4 পাই স্কোয়ার বাই আই বাই টি স্কোয়ার। ব্যবহার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপাংশ নির্ণয়ে, দণ্ডচুম্বক নির্ণয়, বিভিন্ন চৌম্বক তুলনা করার জন্য, ইনভার্স স্কোয়ার ল যাচাইয়ে, গবেষণা ও শিক্ষণ পরীক্ষায়। তড়িৎ প্রবাহের চৌম্বক্রিয়া, একসময় বিজ্ঞানীরা মনে করতেন যে বিদ্যুৎ ও চৌম্বকত্ব সম্পূর্ণ পৃথক ঘটনা। বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্র বিভিন্ন পৃথক ঘটনা, কিন্তু 1820 সালে ড্যানিশ বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড প্রথম প্রমাণ করেন বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যখন কোনো পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত হয় তখন তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক্রিয়া বা ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যখন কোনো পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ প্রবাহিত হয় তখন তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক্রিয়া বা ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এটা কে বলেছে? 1820 সালে ড্যানিশ বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড। ওকে, অর্থাৎ এখানে একটি মৌলিক নীতি যা তড়িৎ ও চৌম্বক ধর্মের পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে। ওয়েরস্টেডের পরীক্ষা আবিষ্কার, এই ঘটনাটি প্রথম আবিষ্কার করেন ড্যানিশ বিজ্ঞানী হ্যান্স ক্রিস্টিয়ান ওয়েরস্টেড। 1820 সালে তিনি পরীক্ষা দেখেন একটি তড়িৎবাহী তারের কাছাকাছি রাখা চৌম্বক সূচকের সূচদণ্ড তার দিক থেকে বিচ্যুত হয়ে যায়। কাছাকাছি রাখা চৌম্বক সূচের সূচদণ্ড তার দিক থেকে বিচ্যুত হয়ে যায়, তার মানে তড়িৎবাহী তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে যা সূচের উপর প্রভাব ফেলে। তা এই আবিষ্কার থেকেই সূচনা হয় ইলেকট্রোম্যাগনেটিজম এর যুগের। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি যাই দিক নির্ণয়ের নিয়ম, রুলস ফর ডিটারমাইনিং ডিরেকশন, ডান হাতের সূত্র। ওকে, সো এটা যদি আমরা যাই তাহলে কি পাবো? ডান হাতের বুড়ো আঙুল যদি কারেন্টের দিক নির্দেশ করে, তাহলে বুড়ো আঙুল যদি কারেন্টের দিক নির্দেশ করে, তাহলে বাকি চার আঙুল ঘূর্ণন দিকে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। ঘূর্ণন দিকে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। যদি কারেন্ট উপরের দিকে প্রবাহিত হয় তাহলে চৌম্বক রেখাগুলো বাম দিক থেকে ডান দিকে ঘুরে বৃত্ত তৈরি করে। আর ফ্লোমিং এর বাম হাতের সূত্র, এর সূত্রটা নির্ণয় করা হয় কোনো কারেন্টবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র ক্রিয়াশীল বলের দিক। হাতের তিনটে আঙুলকে পরস্পর লম্বভাবে প্রসারিত করুন অর্জিত চৌম্বক ক্ষেত্রের দিকে। মিডল ফিঙ্গার মানে কারেন্টের দিক বুড়ো আঙুল বলের দিক নির্দেশ করে। ওকে, সো BIOF কে অপরের প্রতি লম্ব। যাই হোক, বিষয়গুলো হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এই ক্লাস করে বিষয়টাকে আরও ক্লিয়ার হতে হবে। ওকে, যাই হোক, একবার তো রিডিং করে শেষ করি যে কাহিনীগুলো কী।
বিদ্যুৎ ও চৌম্বকত্বের সম্পর্কের গুরুত্ব। ইলেকট্রোম্যাগনেট শক্তিশালী অস্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রোম্যাগনেট শক্তিশালী অস্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রিক মোটর বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তর করে। ইলেকট্রিক জেনারেটর যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। ট্রান্সফরমার বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। কমিউনিকেশন ডিভাইস টেলিগ্রাফ, টেলিফোন, মাইক্রোফোন ইত্যাদির মৌলিক নীতি। মেডিকেল অ্যাপ্লিকেশন, এমআরআই মেশিনের চুম্বক ক্ষেত্র ব্যবহার। ডাটা স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপ, কার্ড রিডার ইত্যাদিতে এগুলো ব্যবহার হয়। বিদ্যুৎ চুম্বক ক্ষেত্রের সম্পর্কের গুরুত্ব। ওকে, সো বৈদ্যুতিক উপায়ে কৃত্রিম চুম্বক প্রস্তুতকরণ। একটি ইস্পাত বা লোহার দণ্ড এর চারপাশে ইনসুলেটেড কপার ওয়্যার পেঁচানো হয়। যখন তাতে তড়িৎ প্রবাহ চালনা হয় তখন সেই দণ্ডটি চুম্বকিত হয়। কোনো প্রান্তটি উত্তর বা দক্ষিণ মেরু হবে, কোন প্রান্তটি উত্তর বা দক্ষিণ মেরু হবে তা নির্ভর করে কারেন্টের দিকের উপর। কারেন্ট ঘড়ির কাঁটার বিপরীতমুখী হলে নর্থ পোল, কারেন্ট ঘড়ির কাঁটার অনুকূল হলে সাউথ পোল। উভয় কৃত্রিম চুম্বক প্রস্তুতকরণ। একই ইস্পাত বা লোহার দণ্ড এর চারপাশে ওয়্যার পেঁচানো হয়। যখন তাতে তড়িৎ প্রবাহ চালানো হয় তখন সেই দণ্ডটি চুম্বকিত হয়। কোন প্রান্তটি উত্তর বা দক্ষিণ মেরু হবে তা নির্ণয় করে কারেন্টের দিকের উপর। কারেন্ট ঘড়ির কাঁটার বিপরীতমুখী হলে নর্থ পোল, কারেন্ট ঘড়ির কাঁটার অনুকূলে হলে সাউথ পোল। ওকে, এভাবে তড়িৎ চুম্বক তৈরি করাই ইলেকট্রোম্যাগনেটিজমের মূল ধারণা। সলিনয়েড যখন একটি লম্বা পরিবাহী তারের হেলিক্যাল বা স্পিরাল আকারে পেঁচানো হয় তখন যে যন্ত্র তৈরি হয় তাকে সলিনয়েড বলে। এতে বিদ্যুৎ প্রবাহিত করলে এটি একটি বার চুম্বকের মতো আচরণ করে। সলিনয়েডের ভেতরে চুম্বক ক্ষেত্র সমান্তরাল ও ঘন হয়। যখন একটি লম্বা পরিবাহী তারের হেলিক্যাল বা স্পিরাল আকারে পেঁচানো হয় তখন যে যন্ত্র তৈরি হয় তাকে সলিনয়েড বলে। আর এতে বিদ্যুৎ প্রবাহিত করলে এটি একটি বার চুম্বকের মতো আচরণ করে থাকে। সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্র সমান্তরাল ও ঘন, বাইরের ক্ষেত্রে দুর্বল ছড়িয়ে থাকে। ডান হাতের সূত্র প্রয়োগের ক্ষেত্রের দিক নির্ধারণ করা হয়। এক প্রান্ত নর্থ পোল, অন্য প্রান্ত এর মতো আচরণ করে থাকে। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, ফ্রি স্পেসের চৌম্বক ধ্রুবক এন হচ্ছে প্রতি একদের কয়েল সংখ্যা। এখানে প্রতিটা বিষয়ে একেবারে সূত্র দেওয়া আছে। চৌম্বক ক্ষেত্রের যে প্রাবল্যের সূত্রটা হচ্ছে বি ইকুয়াল মিউ মিউ জিরো ইন্টু এন ইন্টু আই। তাহলে এখানে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা নির্ণয় করতেছি, আর এন মিউ জিরো হচ্ছে ফ্রি স্পেস এর চুম্বক ধ্রুবক, ইকুয়াল হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। এরপরে হচ্ছে এন প্রতি একক দৈর্ঘ্যে কয়েল সংখ্যা, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। চৌম্বক ক্ষেত্র বৃদ্ধির উপায়। সলিনয়েড চৌম্বক ক্ষেত্র শক্তিশালী করার পদ্ধতিগুলো হলো কারেন্ট বৃদ্ধি করা। কারেন্ট যত বেশি ক্ষেত্র তত বেশি। পাক সংখ্যা বাড়ানো, কয়েল যত ঘন ক্ষেত্র তত শক্তিশালী। সফট আয়রন কোর বসানো, এর উচ্চ পারমেবিলিটি চৌম্বক বলরেখাগুলোকে ঘন করে। পোলগুলো কাছে আনা, ক্ষেত্রের ঘনত্ব বাড়ে, কয়েলের দৈর্ঘ্য বা বেধ বৃদ্ধি, মোট এম্পিয়ার টার্নস এনআই বাড়ে। ইলেকট্রোম্যাগনেট যখন কোনো সলিনয়েডের ভিতরে সফট আয়রন কোর বসিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেটি একটি অস্থায়ী কিন্তু শক্তিশালী চুম্বকে পরিণত হয়। এই কৃত্রিম চুম্বককে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। গঠন উপাদান। গঠন বা উপাদান। সফট আয়রন পার সফট আয়রন পারমেয়ালি হচ্ছে এফ আয়রন, নিকেল, স্টেল, এফ 4% সিলিকন। কয়েল একটি দীর্ঘ তার অনেক ফাঁক দিয়ে কোর তার চারপাশে জড়িয়ে দেওয়া হয়। কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করলে কোর চুম্বকিত হয়। এর চুম্বক শক্তি বিদ্যুতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। বিদ্যুৎ শহরে চুম্বক দ্রুত হারায়। এটি টেম্পোরারি ম্যাগনেট। এটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট হয় ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট পুনরায় ম্যাগনেটিক ও ডিম্যাগনেটিক করা যায়। সফট আয়রন ব্যবহার হিস্টেরিসিস লস কম হয়। সফট আয়রন ব্যবহারে হিস্টেরিসিস লস কম হয়। ব্যবহার ইলেকট্রিক বেল, ইলেকট্রোম্যাগনেট হাতুড়ি আকর্ষণ করে ঘন্টা বাজায়। হাতুড়ি আকর্ষণ করে ঘন্টা বাজায়। টেলিফোন রিসিভার মাইক্রোফোন শব্দকে তড়িৎ সিগন্যালে রূপান্তর করে। লিফটিং ম্যাগনেট ভারী লোহা বা ধাতব টুকরা তোলার কাজে ব্যবহৃত। ইলেকট্রিক মোটর, জেনারেটর, রিলে, ঘূর্ণন সংযোগ নিয়ন্ত্রণে। এমআরআই মেশিন শক্তিশালী ক্ষেত্র উৎপন্নে। ম্যাগনেটিক লক্স ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, আকর্ষণ, অধিকর্ষণ কাজে। সলনয়েড বনাম ইলেকট্রোম্যাগনেট। সলনয়েড হচ্ছে এটার গঠন হচ্ছে ফাঁপা কুণ্ডলী, আর কুণ্ডলীর ভিতরে সফট আয়রন কোর। ইলেকট্রোম্যাগনেটে থাকে কুণ্ডলীর ভিতরে সফট আয়রন কোর। চৌম্বক শক্তি সলিনয়েডে তুলনামূলকভাবে দুর্বল, আর ইলেকট্রোম্যাগনেটে অনেক বেশি শক্তিশালী। নিয়ন্ত্রণ বিদ্যুৎ দ্বারা নিয়ন্ত্রিত হয় সলিনয়েড, আর ইলেকট্রোম্যাগনেট বিদ্যুৎ দ্বারা নিয়ন্ত্রিত, বিদ্যুৎ দ্বারা নিয়ন্ত্রিত। স্থায়িত্ব সাময়িক সলিনয়েডে, আর ইলেকট্রোম্যাগনেট সাময়িক কিন্তু শক্তিশালী। ব্যবহার সলিনয়েডের শিক্ষণ পরীক্ষণ, আর ইলেকট্রোম্যাগনেট হচ্ছে শিল্প, প্রযুক্তি, চিকিৎসা ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, চুম্বক আবেশ। চুম্বক আবেশ জিনিসটা কি? যখন কোনো ম্যাগনেট সাবস্টেন্স শক্তিশালী চুম্বকের কাছে আনা হয় তখন এটি সাময়িকভাবে চুম্বক ধর্ম অর্জন করে। এই ধারণাই চুম্বক আবেশ নামে পরিচিত। শক্তিশালী চুম্বকের প্রভাবে পদার্থের মলিকুলার ডিপোজ একদিকে সজ্জিত হয়, ফলে পদার্থ সাময়িকভাবে ইনডিউস ম্যাগনেট হয়ে ওঠে। চুম্বক দূরে সরালে ডিপোজ এলোমেলো হয়ে যায়, পদার্থ ডিম্যাগনেটাইজ হয়। একক টেসলা ওয়েবার পার স্কোয়ার মিটার, WB/m স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। ইস্পাত নয় কেন সফট আয়রন ব্যবহার করা হয়?
পারমিয়াবিলিটি অনেক বেশি, তুলনামূলকভাবে কম। পারমিয়াবিলিটি অনেক বেশি, সফটওয়্যার তুলনায় স্টিল অনেক কম। রিটেন্টিভিটি খুব কম, দ্রুত চুম্বকতা হারায়, বেশি দীর্ঘস্থায়ী চুম্বকত্ব। হাই কোর্সিভিটি কম, বেশি। এরপরে হচ্ছে ডিম্যাগনেটিজম, সফট আয়রনে দ্রুত, আর স্টিলে হচ্ছে ধীর। ব্যবহারযোগ্যতা ইলেকট্রোম্যাগনেট তৈরিতে উপযুক্ত, আর পার্মানেন্ট ম্যাগনেট তৈরিতে উপযুক্ত। ব্যাখ্যা ইলেকট্রোম্যাগনেট অস্থায়ী হওয়ার বিদ্যুৎ বন্ধ হলে চুম্বকত্ব দ্রুত নষ্ট হওয়া প্রয়োজন। সফট আয়রন সহজে ম্যাগনেটাইজড হয় এবং তেমনি দ্রুত ডিম্যাগনেটাইজ হয়। তাই এনার্জি এফিসিয়েন্স কন্ট্রোলেবল। স্টিলের চুম্বকত্ব স্থায়ী, তাই তা কেবল পার্মানেন্ট ম্যাগনেট তৈরিতে উপযোগী। হিস্টেরিসিস, হিস্টেরিসিস বিষয়টা কি, এই বিষয়টা আমরা জানবো এবং এর ধাপ দেওয়া আছে। এই প্রশ্নটা হচ্ছে আমাদের বিশেষ কোশ্চেনগুলোতে চলে এসেছিল। যখন কোনো ফেরোম্যাগনেটিক পদার্থ পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ফেরোম্যাগনেটিক পদার্থ কী করা হয়, কোনো পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, তখন তার ম্যাগনেটিজম ক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পরিবর্তন হয় না, বরং কিছুটা বিলম্ব বা ল্যাগ করে। এই বিলম্বজনিত ঘটনাকে হচ্ছে হিস্টেরিসিস বলা হয়। ক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পরিবর্তন হয় না, বরং কিছুটা বিলম্ব বা ল্যাগ করে। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের সময় পদার্থের ভেতরে ম্যাগনেটিক ডোমেইনস তাদের দিক পরিবর্তনে কিছু সময় নেয়। ফলে যখন বাহ্যিক ক্ষেত্র এইচ আবার শূন্যে ফিরে আসে, তখনও পদার্থে কিছু পরিমাণ চুম্বকত্ব অবশিষ্ট থাকে। এই পদার্থে হিস্টেরিসিসের মূল কারণ। হিস্টেরিসিস লস, ফেরোচুম্বক পদার্থে ডোমেইনগুলো প্রাথমিকভাবে এলোমেলোভাবে অবস্থান করে। বাহ্যিক চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে এগুলো ঘুরে ক্ষেত্ররেখার সাথে সমান্তরাল হয়ে সজ্জিত হয়। এই ঘূর্ণন সজ্জন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়, যার কিছু অংশ বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয় এবং কিছু অংশ তাপ আকারে অপচয় হয়। একটি পূর্ণ চৌম্বকায়ন অচৌম্বকায়ন চক্রে যে তাপ শক্তি অপচয় হয় তাকে হিস্টেরিসিস লস বলা হয়। হিস্টেরিসিস লোকে আবদ্ধ ক্ষেত্রফল এই শক্তি ক্ষয়ের পরিমাণ নির্দেশ করে। যখন বি এবং এইচ এর মান পরস্পরের বিরুদ্ধে অঙ্কিত করা হয়, তখন তখন একটি বন্ধ বক্ররেখা পাওয়া যায়, যাকে হিস্টেরিসিস লুপ বলা হয়। এর ধাপসমূহী ও থেকে চুম্বক ক্ষেত্রে তীব্রতা এইচ ধীরে ধীরে বাড়ানো হলে পথের চুম্বকায়িত হয় এবং বি। আচ্ছা, এই বিষয়টা আমরা ভিডিও দেখেছিলাম, সেখান থেকে বিষয়টা আরও বেশি ইজি মনে হয়েছিল, এটা করতেছিলাম। যাই হোক, এর ব্যবহার সহজে ম্যাগনেটিজম আর ডিম্যাগনেটাইজ করা হয় ব্যবহৃত হয় ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সফর্মার কোর ডিভাইস। স্মল হিস্টেরিসিস লুপ কম শক্তি হয়। হার্ড স্টিল রেজিডিবল ম্যাগনেটিজম অনেক বেশি থাকে, ব্যবহৃত হয় পার্মানেন্ট ম্যাগনেট তৈরিতে। এরপরে হচ্ছে লার্জ হিস্টেরিসিস লো, শক্তিশালী কিন্তু এনার্জি লস বেশি। ট্রান্সফর্মার অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিনস হিস্টেরিসিস লস কমানোর জন্য ছোট লোক বিশিষ্ট পদার্থ ব্যবহার করা হয়, যেমন সিলিকন, স্টিল। কম্প্যারিজন বিটুইন সফট অ্যান্ড হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। বি এইচ লুপ এরিয়া ছোট আর এটা বড়। রিমেন্স কম, বেশি। কোয়ারেসিভ ফোর্স সফটে কম, হার্ডে বেশি। পারমিয়াবিলিটি মিউ, এটা হচ্ছে সবচেয়ে বেশি, কম। ম্যাগনেটিক স্পিড হচ্ছে ফাইন। চুম্বক ও চৌম্বক পদার্থের পার্থক্য, বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। চুম্বক ও চৌম্বক পদার্থের পার্থক্য। চুম্বক হচ্ছে আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে, চৌম্বক আকর্ষণ বিকর্ষণ ধর্ম সাময়িকভাবে দেখা যায়, আর হচ্ছে নিজে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সাময়িক চুম্বকত্ব অর্জন করে। চুম্বক হচ্ছে সর্বদা ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে, নির্দিষ্টভাবে উত্তর দক্ষিণ বরাবর থাকে না, স্থায়ীভাবে থাকে। চুম্বকের প্রভাব ইনসুলিট পোলস তৈরি হয়। উদাহরণ বার ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট, আর এটা হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট। প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য। প্রাকৃতিক চুম্বক প্রাকৃতিক খনি ও পাহাড়ে পাওয়া যায়। লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট প্রভৃতি পদার্থকে ম্যাগনেটিক করা হয়। উদাহরণ যদি হয় লোডস্টোন, ওকে, লোডস্টোন, ম্যাগনেটাইট, এগুলো হচ্ছে প্রায় একদম ডিরেক্ট প্রাকৃতিক চুম্বক। আর বার ম্যাগনেট, হর্স হর্স ও ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট, এগুলো হচ্ছে আমাদের কৃত্রিম চুম্বক। অনিয়মিত প্রাকৃতিক, নির্দিষ্ট আকারে তৈরি করা যায়। বার, রিং, ইউ শেপ। চুম্বক শক্তি তুলনামূলকভাবে কম, অনেক বেশি শক্তিশালী। চুম্বকত্ব স্থায়ী হলে দুর্বল, আর হচ্ছে এই চুম্বকত্ব দীর্ঘস্থায়ী, তবে অতিরিক্ত তাপ বা আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবহার প্রাচীনকালে দিক নির্ণয়ে ব্যবহৃত হতো, আর ব্যবহার বৈজ্ঞানিক যন্ত্র, মোটর, চিকিৎসা, খেলনা, ইলেকট্রিক ডিভাইস ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। ওকে।